আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কিতা। এক ঝলকে দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। প্যারেড অফ দ্য প্ল্যানেট চলবে মহাকাশে, খালি চোখে দেখা যাবে শনি মঙ্গলকেও। জগন্নাথের চন্দন যাত্রায় দুর্ঘটনা, এবার ভয়াবহ অগ্নিকাণ্ড পুরীতে। রেশন দুর্নীতির মামলায় এবার ইডির ডাক ঋতুপর্ণাকে, কবে দেবেন হাজিরা? দোরগোড়ায় শেষ দফা ভোট, এবার অভিনব প্রচার বিজেপির। আসছে থ্রেট মেলস, জঙ্গি হানার আতঙ্কে ভারত পাক ম্যাচ। হাওয়া অফিসের কমলা সতর্কতা, এবার পুড়ছে রাজধানী দিল্লিও। প্যারেড অফ দ্য প্ল্যানেট, এই বিরল দৃশ্যটি দেখা যাবে 3রা জুন। গভীর রাতে আকাশে ভেসে উঠবে শনি গ্রহ, খালি চোখে দেখাও যাবে তাকে। লাল রঙের মঙ্গল গ্রহ নজর কাড়বে এই দিন। শনি ও মঙ্গলের সাথে আরো 4টি গ্রহ একই সরল রেখায় অবস্থান করবে। আশ্চর্যজনক জ্যোতির্বিজ্ঞানের ঘটনা, একসঙ্গে 6টি গ্রহ একই সরল রেখায় অবস্থান করবে। গ্রহের এই কুচকাওয়াজ উত্তর গোলার্ধে প্রায়ই দেখা যায়, তবে বিশ্বে প্রথমবার 3রা জুন ভোর হওয়ার আগে নিউ ইয়র্ক সিটি এবং এর আশেপাশের এলাকায় এই অভূতপূর্ব ঘটনাটি ঘটতে চলেছে। বৃহস্পতি, বুধ, মঙ্গল, শনি, ইউরেনাস এবং নেপচুন এদেরকে দেখতে পাওয়া যাবে। ইউরেনাস, বৃহস্পতি, বুধ পূর্ব দিগন্তে দৃশ্যমান হবে। এদিন 6টি গ্রহের মধ্যে 4টি গ্রহকে খালি চোখে দেখা যাবে। প্যারেড অফ দ্য প্ল্যানেটের সময় ইউরেনাস এবং মঙ্গল গ্রহের মধ্যে চাঁদকেও দেখা যাবে। প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে পুরীতে পালন হচ্ছিল ভগবান জগন্নাথের চন্দন উৎসব। বুধবার রাতে ভগবান জগন্নাথের চন্দন উৎসবকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম হয়। এই উৎসবকে কেন্দ্র করে বাজি পটকা ফাটানো হচ্ছিল। সেই সময় আগুনের স্ফুলিঙ্গ কোনোভাবে বাজি স্তূপে গিয়ে পড়ে, তার ফলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আশেপাশে থাকা ভক্তরা আগুনের সংস্পর্শে চলে আসে। প্রাণ বাঁচাতে অনেকেই পাশে থাকা জলাশয়ে ঝাঁপ দেন। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন 25 জন এবং মৃত্যু হয়েছে একজনের। এবার রেশন দুর্নীতির মামলায় নাম জড়ালো ঋতুপর্ণা সেনগুপ্তর। এই খবর সামনে আসার পর থেকেই হইচই। রেশন দুর্নীতি মামলায় 5ই জুন বৃহস্পতিবার তাকে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও অভিনেত্রীর ডাক পড়েছিল ইডির দপ্তরে, তবে তা 2019 সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়-ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে এবার হঠাৎ ঋতুপর্ণার নাম আসা নিঃসন্দেহে বড় চমক। যদিও অভিনেত্রী এখনো পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। তিনি 5ই জুন আদৌ ইডির অফিসে হাজিরা দেবে নাকি তা নিয়েও রয়েছে সংশয়। শেষ দফা ভোটের আগে বিজেপির অভিনব প্রচার তাক লাগালো জনগণকে। আগামী 1 জুন শনিবার কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, ডায়মন্ড হারবার, যাদবপুর, বসিরহাট, মথুরাপুর, বারাসাতের শেষ নির্বাচন এবং বরানগর বিধানসভার উপনির্বাচন। তার আগেই ধর্মতলায় ড্রোনের মাধ্যমে লেজার শো। প্রথমবার এই ধরনের অভিনব কায়দায় রাজনৈতিক বার্তা। এই শো এর মাধ্যমে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে আরো একবার বিজেপিকে ভোটে জয়ী করতে। টি-20 বিশ্বকাপে আগামী জুন মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান। আর ভারত পাকিস্তানের ম্যাচ মানে আলাদাই শিহরণ। প্রতিটা ক্রিকেট প্রেমীরা এই হাই ভোল্টেজ ম্যাচের প্রতীক্ষায় থাকে, কিন্তু এই ম্যাচ ঘিরে হঠাৎই তৈরি হয়েছে সন্দেহের বাতাবরণ। জানা যাচ্ছে আগামী 6 জুন ভারত পাকিস্তান ম্যাচে আইসিসকে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এই হুমকির পরই নিউ ইয়র্কের গভর্নর জানান নিউ ইয়র্ক স্টেট পুলিশকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আতঙ্কের আবহাওয়া তৈরি হয়েছে কারণ আইসিসকে এর আগেও একাধিকবার পাকিস্তানে হামলা চালিয়েছে। ভারতকেও হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে নিউ ইয়র্কের স্থানীয় পুলিশ সূত্রের খবর, এখনো পর্যন্ত এই থ্রেট মেইল বা ম্যাচের অনুষ্ঠান নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
তবে সাধারণ মানুষ এবং ক্রিকেটারদের সিকিউরিটি নিয়ে কোনো রকম আপোষ করবেন না তারা। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে দিল্লি। বুধবার হাফ সেঞ্চুরি হাঁকিয়ে গরমের সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজধানী। 52.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ছুঁয়েছিল মঙ্গেশপুর, যা শুধু দিল্লির নয় সারা দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। গতকাল তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছিল, তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজধানীর আকাশ বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে, কোথাও আবার রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে মৌসুমী ভবন। এদিন তাপমাত্রা থাকতে পারে 45 ডিগ্রি সেলসিয়াস। 1 জুন থেকে মেঘলা আকাশ দেখা যাবে দিল্লিতে, তবে 4 জুন পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ। আজকে সেরা ছয় এই পর্যন্তই। এরকমই নানান খবর পেতে সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরভি নিউজ। জেগে ওঠো কলকাতা।